আপনারা প্রস্তুত হয়ে এসেছেন তো? তৈরি তো আপনারা? আসুন আমরা প্রভুর বাক্য থেকে দেখি। প্রথমে আমরা খুলি লুক লিখিত সুসমাচার 23 অধ্যায়। আমরা দেখব 32 থেকে 38 পদ। হ্যাঁ, আমরা শুধু বসে থাকবো না, আমরা একটু উঠেও দাঁড়াবো। বিশেষ করে প্রভুর বাক্য থেকে যখন আমরা পাঠ করব তখন আমরা উঠে দাঁড়াবো। লুক লিখিত সুসমাচার 23 অধ্যায় আমি পাঠ করছি 32 পদ থেকে 38 পদ। প্রভু তার বাক্যে বলেন, আরো দুজন দুষ্কৃতীকে হত হওয়ার জন্য তার সঙ্গে নিয়ে যাওয়া হলো। পরে মাথার খুলি নামক স্থানে গিয়ে তারা সেখানে তাকে, সেই দুই দুষ্কৃতীকে ক্রুশে দিল, একজনকে তার ডান দিকে ও অন্যজনকে তার বাঁ দিকে রাখল। তখন যিশু বললেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা জানে না। পরে তারা তার পোশাক ভাগ করে গুলিবাট করল। লোকেরা দাঁড়িয়ে দেখছিল। অধ্যক্ষেরাও তাকে উপহাস করে বলতে লাগলো, ওই ব্যক্তি অন্য লোকদের রক্ষা করত। যদিও ঈশ্বরের সেই খ্রিস্ট তার মনোনীত হয়, নিজেকে রক্ষা করুক। আর সেনারাও তাকে বিদ্রূপ করল। তার কাছে গিয়ে অম্লরস নিয়ে বলল, তুমি যদি ইহুদিদের রাজা হও তবে নিজেকে রক্ষা করো। আর তার ঊর্ধ্বে এই অধিলিপি ছিল, এই ব্যক্তি ইহুদিদের রাজা। আমেন। আমরা বসবো। আজ আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুকে স্মরণ করে পুণ্য শুক্রবারের আরাধনায় মিলিত হয়েছি। সেদিন যখন সেই জঘন্য রোমীয় মৃত্যুদণ্ডে তথা যিশুর হাতে ও পায়ে পেরেক মেরে ক্রুশে ঝুলিয়ে যিশুকে হত্যা করা হয়েছিল, যিশু তখন সেই ক্রুশের উপরে 6 ঘন্টা ছিলেন, সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত। আর ক্রুশের উপর তার মৃত্যুর পূর্বে এই 6 ঘন্টা তিনি অমানসিক যন্ত্রণা বা কষ্ট ভোগ করেছিলেন। যদিও তবুও সেই যন্ত্রণার মধ্যেও মৃত্যুর পূর্বে সেই ক্রুশের উপর থেকে তিনি কয়েকটি অমূল্য বাণী উচ্চারণ করেছিলেন। আর তার সেই ক্রুশীয় মৃত্যুর সময়, তার মৃত্যুর পূর্বে সেই সমস্ত অমূল্য বাণীগুলিকে সুসমাচারের লেখকরা অর্থাৎ প্রেরিত শিষ্যরা লিপিবদ্ধ করেছেন। প্রত্যেকেই যে প্রত্যেকটি বাণী লিপিবদ্ধ করেছেন তা নয়। পবিত্র আত্মা তাদেরকে যেমন অনুপ্রেরণা দিয়েছিলেন, সেই অনুপ্রেরণা অনুসারে তারা তার সেই সমস্ত বাণীগুলির মধ্যে কয়েকটিকে লিপিবদ্ধ করেছেন। আর তাই মথি, মার্ক, লুক এবং যোহনের লেখা সুসমাচার যখন আমরা পাঠ করি এবং তার সেই মৃত্যুর বিবরণ দেখি, তখন ক্রুশের উপর থেকে তিনি যে বাণীগুলোকে বলেছিলেন সেগুলোকে যদি আমরা সাজাই বা এক জায়গায় জড়ো করি, দেখতে পাই তিনি ক্রুশের উপর 7টি বাণী বলেছিলেন। আর এগুলো হলো তার মৃত্যুর পূর্বে তার মুখ থেকে উচ্চারিত সেই সমস্ত অমূল্য বাণী। আমরা উপলব্ধি করি যখন কোনো ব্যক্তি তার মৃত্যুর পূর্বে কোনো কথা বলে যান, শেষ কথা হিসাবে এটা তার শেষ কথা, শেষ ইচ্ছা।
তা কতখানি গুরুত্বপূর্ণ। তাই আজ আমরা সেই ক্রুশের উপর থেকে যিশুর মুখ থেকে উচ্চারিত তার মৃত্যুর পূর্বে তার শেষ ইচ্ছা বা তার শেষ সেই বাণীগুলিকে একটা একটা করে দেখব। আর এই অমূল্য বাণীকে যখন আমরা একটা একটা করে দেখতে চলেছি এবং সেগুলির অর্থ উপলব্ধি করতে চেষ্টা করছি, তখন তার মাধ্যমে তার ক্রুশীয় মৃত্যুর গুরুত্ব, গভীরতা, অর্থ, তাৎপর্যকে আমরা উপলব্ধি করি। আসুন প্রথমে আমরা সেই ক্রুশের উপর থেকে তার প্রথম বাণীকে উপলব্ধি করি। আপনাদের কাছে যে বুলেটিন দেওয়া হয়েছে সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথম বাণীটি হলো, পিতা এদের ক্ষমা করো, কারণ এরা কি করছে তা জানে না। লোক 23 অধ্যায় 34 পদ। এখন যিশু কোন প্রেক্ষাপটে বা প্রেক্ষিতে এই বাণী উচ্চারণ করেছিলেন, আসুন তা প্রথমে আমরা উপলব্ধি করি। লুকের লেখা সুসমাচারে আমরা দেখতে পাচ্ছি যে যিশুকে যখন ক্রুশে দেওয়া হয়, ক্রুশের তার সঙ্গে আরও দুজন দস্যুকেও ক্রুশে দেওয়া হয়েছিল, একজনকে তার ডান দিকে, অন্যজনকে তার বাঁ দিকে। এবং এর দ্বারা তার প্রতি ইহুদিদের অবমাননা বা লাঞ্ছনার চরম আকার তুলে ধরা হয়েছে। কারণ আমরা খুব ভালো করেই জানি যে তিনি যখন বেঁচে ছিলেন, পার্থিব পরিচর্যাকালে ব্যস্ত ছিলেন, তখন এই ইহুদি ধর্মীয় নেতারাই তাকে বিদ্রূপ করে বলতো কি, করগ্রাহী ও পাপীদের বন্ধু। এবং তারা যদিও তাকে সেই বিদ্রূপ করে এমন কথা বলতো, কিন্তু প্রকৃত অর্থে তিনি সত্যি তাদের বন্ধু ছিলেন। এবং তারই প্রমাণ হিসাবে আমরা দেখতে পাচ্ছি, কাকতালীয় ঘটনা নয়, কিন্তু তার মৃত্যুতেও তিনি তাদেরই সেই করগ্রাহী পাপীদের ন্যায় দুই দস্যুর সঙ্গী হয়েছেন, তাদের সঙ্গে তিনি ক্রুশের উপর মরছেন। এবং কেবল লুকের লিখিত সুসমাচারেই আমরা দেখতে পাই, যিশু তার মৃত্যুর পূর্বে যখন তার সেই দস্যুদের সঙ্গে মরছেন, তার উদ্দেশ্যে যখন বিভিন্ন মানুষ বিভিন্ন কটূক্তি বিদ্রূপ করছে, তখন তাদের উদ্দেশ্যে তিনি ক্ষমার বাণী উচ্চারণ করছেন। একটু আগে আমরা 34 পদের পরে দেখেছিলাম, 35 পদে অধ্যক্ষেরাও তাকে উপহাস করেছে, বলছে ওই ব্যক্তি অন্যদের রক্ষা করত, ও যদি ঈশ্বরের সেই খ্রিস্ট হয়, মনোনীত হয়, নিজেকে রক্ষা করুক। সেনারাও তাকে বিদ্রূপ করেছে, বলতে লাগছে তুমি যদি ইহুদিদের রাজা হও, নিজেকে রক্ষা করো। কিন্তু এমন বিদ্রূপ, এমন বিদ্বেষ, এমন শ্লেষ যদিও তার উদ্দেশ্যে উচ্চারিত হয়েছিল, তবুও তিনি তাদেরই উদ্দেশ্যে, সেই পাপীদের উদ্দেশ্যে তার ক্ষমার প্রার্থনা করছেন। যিশু তার হত্যাকারীদের জন্য প্রার্থনা করছেন। আর লুকের সুসমাচারে এটা যখন আমরা দেখছি, তা দেখে অবাক হচ্ছি না, কারণ এই সুসমাচারে আমরা দেখতে পাই পাপীদের প্রতি ঈশ্বরের অনুগ্রহ ও ক্ষমা প্রদর্শনকারী হিসাবেই যিশুকে লুকের সুসমাচারে তুলে ধরা হয়েছে। উদাহরণস্বরূপ লুক 6 অধ্যায় 17 থেকে 28 পদ যখন আমরা পাঠ করি, সেখানে আমরা দেখতে পাই যিশু তার শিষ্যদেরকে বলছেন, তোমরা নিজের নিজের শত্রুদের প্রেম করো, যারা তোমাদের শাপ দেয় তাদের আশীর্বাদ করো, যারা তোমাদের নিন্দা করে তাদের জন্য প্রার্থনা করো। যিশু যে কেবল এই শিক্ষা অন্যদেরকে দিয়েছেন বা শিষ্যদেরকে করতে বলেই ক্ষান্ত হয়েছেন তা নয়, সেই ক্রুশের উপরে তিনি নিজে তার শত্রুদেরকে, তার হত্যাকারীদের জন্য প্রার্থনা করে আদর্শ রেখে গেছেন। শুধু কি তাই, লুক 15 অধ্যায় আমরা দেখতে পাই সেই অপব্যয়ী পুত্রের কাহিনী বা দৃষ্টান্ত। ছোট ছেলে যখন বাবার সমস্ত সম্পত্তি নষ্ট করে ফিরে এসেছে, তখন পিতার কথা বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে কি, কোনো শর্ত ছাড়াই তার পুত্রকে ক্ষমা করবার জন্য তিনি অপেক্ষা করছিলেন।
আবার এই লুকের সুসমাচার এই 7 অধ্যায় 36 পদ থেকে 50 পদে আমরা এক পাপিষ্ঠা স্ত্রীলোককে দেখতে পাই। তার অনেক পাপ ছিল জীবনে, কিন্তু সেই পাপের জন্য অনুতপ্ত হয়ে যখন সে চোখের জলে যিশুর পা ধুয়ে দিয়েছিল এবং সুগন্ধি মাখিয়ে তার পা মুছে দিয়েছিল, তখন সেই স্ত্রীলোকটির আচরণের প্রতি যিশু বলেছিলেন, তোমার পাপ সকল ক্ষমা হয়েছে, তোমার বিশ্বাস তোমাকে পরিত্রাণ করেছে, শান্তিতে ফিরে যাও। অর্থাৎ পাপী, করগ্রাহী, এই সমস্ত সমাজের জঘন্য, যারা অন্যদের দ্বারা নিচু চোখের ব্যক্তি ছিল, যারা অন্যরা যাদেরকে নিচু চোখে দেখত, তাদের প্রতি তার ক্ষমা এবং অনুগ্রহকে আমরা দেখেছি তার পার্থিব পরিচর্যাকালে। কিন্তু এখানেই শেষ নয়, সেই ক্রুশের উপরেও যখন তিনি মরছেন, মৃত্যুর পূর্ব মুহূর্তেও তিনি তাদের প্রতি তার সেই ক্ষমা উচ্চারণ করে গেলেন। যে 23 অধ্যায় 32 থেকে 38 পদ আমরা পাঠ করেছি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি ক্রুশের উপর নিদারুণ ব্যথা ও যন্ত্রণার মধ্যেও তিনি তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, পিতা বলে তার কাছে ডাকছেন এবং তাদের জন্য প্রার্থনা করছেন, তাদের জন্য ক্ষমা যাচনা করছেন যারা তার উপরে অত্যাচার চালাচ্ছে, যারা তাকে হত্যা করছে। এবং যাকে ভিত্তি করে যিশু পিতা ঈশ্বরের কাছে এই প্রার্থনা বা অনুরোধ করছে, সেই ভিত্তিটা কি? কারণ তারা তাদের আচরণ সম্বন্ধে অজ্ঞ, কারণ তারা জানে না তারা কি করছে, অর্থাৎ তাদের সেই আচরণ যে কতখানি মন্দ তা তারা উপলব্ধি করতে পারেনি। এই ইহুদিদেরকে উপলব্ধি দেওয়ার জন্য পঞ্চসপ্তমীর দিনে পিতর তাদেরই উদ্দেশ্যে ঘোষণা করবেন, তোমরা যাকে সেই অধর্মীদের হাতে তুলে দিয়েছিলে, ঈশ্বর তাকেই প্রভু ও পরিত্রাতা করেছেন। অর্থাৎ সেদিন যে ইহুদিরা তাকে ক্রুশে দিয়েছিল, তারা জানতো না সেই যিশুই ছিলেন তাদের প্রভু, তাদের পরিত্রাতা। তারা অজ্ঞতায় সেই কাজ করেছে। যিশু বলছেন, যেহেতু তারা তা জানে না, পিতা তুমি তাদের ক্ষমা করো। পুরাতন নিয়মে ফিরে যাই যদি আমরা দেখতে পাই, ইসরায়েলের প্রতি ঈশ্বর যে সমস্ত বিভিন্ন বিধান দিয়েছিলেন বা নৈবেদ্য উৎসর্গ করবার বিধান দিয়েছিলেন, সেখানেও বলা হয়েছে, যদি লেবীয় 4 এবং 5 অধ্যায় আমরা পাঠ করি দেখতে পাই, কেউ যদি ভুলবশত, অজ্ঞানতাবশত, অনিচ্ছাকৃতভাবে কোনো পাপ করত, তবুও সে পাপে দোষী সাব্যস্ত হতো। কিন্তু সেই অনিচ্ছাকৃত পাপের জন্য দোষী সাব্যস্ত হয়ে তাদেরকে কি করতে হতো? পাপার্থক বলি উৎসর্গ করতে হতো, পাপার্থক নৈবেদ্য উৎসর্গ করতে হতো। এবং কিভাবে করতে হতো তা স্পষ্ট করে সেই লেবীয় 4 এবং 5 অধ্যায় বর্ণনা করা হয়েছে। এখন এই প্রেক্ষাপটে যিশু এখানে তার শত্রুদের জন্য প্রার্থনা করছেন, যারা অজ্ঞানতাবশত এই কাজ করছে। আর অজ্ঞানতাবশত অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে তারা দোষী সাব্যস্ত হয়েছে সেই কাজের জন্য, আর তাই তিনি পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তাদের ক্ষমা করবার জন্য, যেন পাপার্থক বলি হিসাবে সেই প্রার্থনা তার কাছে উৎসর্গ করছেন। আর এর দ্বারা যিশু আমাদের কাছে তার ক্ষমা করার নিখুঁত আদর্শ স্থাপন করেছেন। যারা আমাদের বিরুদ্ধে অন্যায় করে, যারা আমাদের ঘৃণা করে, তাদেরকেও একইভাবে ক্ষমা করার আদর্শ, নিখুঁত আদর্শ তিনি আমাদের কাছে রেখে গেছেন। একই সঙ্গে এর মাধ্যমে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন, কেউই আমাদের প্রার্থনার নাগালের বাইরে নয়। অর্থাৎ যিশু যখন তার শত্রু, তার হত্যাকারীদের জন্য তাদের ক্ষমা চেয়ে প্রার্থনা করতে পারেন, তাহলে আমরা এই পৃথিবীর মাটিতে এমন কাউকে চিন্তা করতে পারি না যে তার জন্য আমি প্রার্থনা করতে পারি না। সে যত বড়ই পাপী হোক, সে যত বড়ই আমার বিরুদ্ধে অপরাধ করে থাকুক, বিশ্বাসঘাতকতা করে থাকুক, তার জন্য আমাকে প্রার্থনা করতে হবে। প্রভু আমাদেরকে তার জীবন আদর্শের মাধ্যমে সেই শিক্ষাই দিচ্ছেন। কারণ যিশু যদি তার সেই হত্যাকারীদের জন্য প্রার্থনা করতে পারেন, আমরাও আমাদের শত্রুদের জন্য
প্রার্থনা করতে বাধ্য থাকব। হ্যাঁ, এইভাবে তার শত্রুদের ক্ষমা করতে ও তাদের জন্য প্রার্থনা করতে যখন আমরা আমাদের প্রভুকে দেখতে পাচ্ছি, তখন আমরাও আমাদের শত্রুদের ক্ষমা করার চ্যালেঞ্জের মুখে পড়েছি। আর জগৎ কি বলে? জগৎ আমাদেরকে কি শিক্ষা দেয়? বদলা, প্রতিশোধ নেওয়ার যথার্থতাকে উচ্চীকৃত করে। তখন যীশু খ্রিস্টের শিষ্য আমরা, তার সন্তান আমরা, ঠিক তার বিপরীতে প্রভুর আচরণের মাধ্যমে, তার আদর্শের মাধ্যমে শিক্ষা পাচ্ছি। জগতের আচরণকে অনুকরণ করা নয়, আমরা যেন আমাদের প্রভু যীশুকে অনুকরণ করি। আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের জাতীয় জীবনে, আমাদের মান্ডলিক জীবনে, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভুর আদর্শকে অনুসরণ করে আমাদের শত্রুদেরকেও পর্যন্ত, আমাদের হত্যাকারীদের জন্য পর্যন্ত প্রার্থনা করার এক একজন যেন হয়ে উঠি। যিশু সেদিন যে প্রার্থনা করেছিলেন, তিনি কি সেই প্রার্থনার উত্তর পেয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই পেয়েছিলেন। কারণ এই ঘটনা ঘটার প্রায় 53 দিন পরে, অর্থাৎ পঞ্চসপ্তমীর দিনে আমরা দেখতে পাই, যেদিন পিতর প্রচার করেছে, 3000 আত্মা প্রভুর খোঁয়ারে সংগ্রহীত হয়েছে, সেদিন এই প্রার্থনার উত্তর মিলেছিল। কারণ সেদিন পিতর সেই সমস্ত ইহুদির উদ্দেশ্যে এমন কথা বলেছিলেন। কি বলেছিলেন দেখি তো, প্রেরিত 3:17 পদ। ভাইয়েরা, ইহুদিদেরকে বলছেন, ভাইরা, আমি জানি তোমরা অজ্ঞানতা বশত সেই কাজ করেছো, যেমন তোমাদের অধ্যক্ষেরাও করেছিলেন। অজ্ঞাতবশত তারা যে কাজ করেছিল এবং তার প্রেক্ষাপটে নিজেকে পাপাত্মক বলি হিসেবে উৎসর্গ করে পিতা ঈশ্বরের কাছে যিশু যে প্রার্থনা করেছিলেন, পিতা ঈশ্বর সেই প্রার্থনা শুনেছেন, উত্তর দিয়েছেন। আর তাই সেদিন পিতরের মুখে তাদের অজ্ঞানতার দ্বারা সেই পাপ করার কথা উপলব্ধি করে যিশুর দ্বারা তারা যে পাপ ক্ষমা পেয়েছে তার সেই প্রায়শ্চিত্ত বলির দ্বারা উৎসর্গ করে সেদিন তারা বুক চাপড়ে পিতরকে বলেছিল, আমরা কি করব আপনি বলে দিন। আর তখন তিনি তাদেরকে বলেছিলেন, যিশুকে বিশ্বাস করো, তার সন্তান হও এবং তাকে গ্রহণ করার চিহ্ন ও মুদ্রাঙ্ক হিসাবে বাপ্তায়িত হও। এখানে পিতর তাদের যে অজ্ঞানতার কথা বলেছেন, তা ছিল সেই ক্রুশের উপর আমাদের প্রভুর কথারই নামান্তর, যেখানে তিনি বলেছিলেন, কারণ এরা কি করছে তা জানে না। আর এই কথা কেবল সেদিন সেই পঞ্চসপ্তমীর দিনে 3000 ইহুদির প্রতি যে প্রযোজ্য তা নয়, এ কথা আমার প্রতি, আপনার প্রতি, প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসীর জীবনে একইভাবে প্রযোজ্য। আমরাও আমাদের পাপের দ্বারা অজ্ঞানতাবশত তাকে ক্রুশে দিয়েছি, কিন্তু তিনি আমাদের জন্য প্রার্থনা করেছেন এবং উপযুক্ত সময়ে তার আত্মা দ্বারা তিনি আমাদের হৃদয়ে কথা বলেছেন বলেই আমরা নতুন জন্ম পেয়েছি, পাপের জন্য অনুতপ্ত হয়েছি, যিশুকে বিশ্বাস করেছি, তার দৃষ্টিতে ধার্মিক গণিত হয়েছি, তার সন্তান হয়েছি। আর তা যদি হয়ে থাকি, তাহলে আমরা কি করব? তার অনুকরণে আমাদের শত্রুদের জন্য একই প্রার্থনা করব। আর সেই সত্য আমরা কার জীবনে দেখতে পাই? 7 জন পরিচারকের মধ্যে একজন ছিলেন স্টিফান। তাকেও যখন পাথর মেরে হত্যা করা হয়, তিনিও ঠিক একইভাবে এই যিশুর ন্যায় তার শত্রুদেরকে ক্ষমা করার জন্য প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন। খ্রিস্টেতে ভাই বোন, আসুন আমরা আমাদের শত্রুদেরকে ক্ষমা করি। সেই প্রভু আমাদেরকে যেমন ক্ষমা করেছেন, আমাদের কাছে ক্ষমা করার যে আদর্শ রেখে গেছেন তাকে অনুসরণ করি। আজ আমরা সেই ক্রুশের উপর তার বাণীগুলোকে যখন উপলব্ধি করতে চলেছি, জেনে মাথায় রেখে কেন বলেছিলেন, কি জন্য বলেছিলেন, অনেক কিছু শিখে কোনো লাভ নেই যদি না আমরা
তার সেই আদর্শকে আমাদের জীবনে প্রয়োগ করি। আশীর্বাদ করুন, প্রভু যেন আমাদেরকে সেই শক্তি দেন, আত্মার পরিচালনা দেন, যেন আমরাও আমাদের শত্রুদেরকে পর্যন্ত ক্ষমা করবার সেই হৃদয়ের অধিকারী হই। কিন্তু শুধু যে তিনি সেদিনকে সেই সমস্ত শত্রুদের বা হত্যাকারীদেরকে ক্ষমা করবার জন্য পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন তাই নয়, তার দ্বিতীয় বাণীতে আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে যে দুজন দস্যুকে ক্রুশে দেওয়া হয়েছিল তাদেরও মধ্যে একজনকে তিনি আশ্বাস বাণী শুনিয়েছিলেন, যেটি আমাদের কাছে দ্বিতীয় বাণী নামে পরিচিত। আমরা একবার উঠে দাঁড়াই। এবারে আমরা পড়ব ওই 23 অধ্যায় 39 পদ থেকে 43 পদ। লুক 23 অধ্যায় 39 পদ থেকে 43 পদ। আর প্রভু তার বাক্যে বলছেন, আর যে দুই দুষ্কৃতীকে ক্রুশে টাঙানো হয়েছিল তাদের মধ্যে একজন তাকে নিন্দা করে বলতে লাগলো, তুমি নাকি সেই খ্রিস্ট? নিজেকে ও আমাদের রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর দিয়ে তাকে অনুযোগ করে বলল, তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? তুমি তো একই শাস্তি পাচ্ছ, আর আমরা ন্যায়সঙ্গত শাস্তি পাচ্ছি, কারণ যা যা করেছি তারই সমুচিত ফল পাচ্ছি। কিন্তু ইনি অপকার্য বা অন্যায় কিছুই করেননি। পরে সে বলল, যিশু, আপনি যখন নিজের রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। তিনি তাকে বললেন, আমি তোমাকে সত্যিই বলছি, আজই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। আমেন। বসি। হ্যাঁ, যিশুর দ্বিতীয় বাণী, লুক 23 অধ্যায় 43 পদ। সেই দস্যুর উদ্দেশ্যে তিনি বলছেন, আজই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। লুক 23 অধ্যায় 39 থেকে 43 পদ যখন আমরা পাঠ করলাম, সেখানে আমরা দুটি সত্যকে দেখতে পাচ্ছি। প্রথমত, একদিকে যিশুর নির্দোষতা, যেখানে তার পক্ষে একজন দস্যু পর্যন্ত বলছেন ইনি কোনো অপকার্য বা অন্যায় করেননি। আমরা আমাদের উত্তর প্রত্যুত্তরে যে অংশটি পাঠ করেছি, অর্থাৎ যিশাইয় 53 অধ্যায় থেকে, সেখানেও আমরা এই একই কথাকে দেখতে পেয়েছি। আমরা যদি দেখি একটু যিশাইয় 53 অধ্যায়, যেটা আমরা পাঠ করেছি, আপনাদের বাইবেলে খুব পরিষ্কারভাবে সেটাকে বর্ণনা করা হয়েছে। পুরনো বাইবেলে একটু কঠিন ভাষা যদিও, কিন্তু একই কথা সেখানে বলা হয়েছে। কি বলা হচ্ছে আমরা যদি এই পুরনো বাইবেলটাই পরিষ্কার ছিল। তিপ্পান্ন অধ্যায় 9 পদ, তাকে দুষ্টদের সঙ্গে সমাধি দেওয়া হলো, মৃত্যুতে তিনি ধনী ব্যক্তির সঙ্গী হলেন, যদিও তিনি কোনো অপকর্ম করেননি, তার মুখে ছলনার কথাও পাওয়া যায়নি। যেটা পুরনো বাইবেলে করা হয়েছে, যদিও তিনি দৌরাত্ম্য করেন নাই। কঠিন কথা, সহজ বাংলায় অপকার্য বা অন্যায় করেননি। একদিকে তিনি নির্দোষ, অন্যদিকে যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর যে অনুগ্রহ আমাদের প্রতি ঢেলে দিয়েছেন তা কতখানি মহৎ, যে তার সঙ্গে যে দস্যু একসঙ্গে মরছে, যে তার নিজের পাপ পর্যন্ত স্বীকার করেছে, সেও কিন্তু সেই পাপের ক্ষমা পাচ্ছে।
আমরা সাধারণভাবে যে চিন্তা করে থাকি, পাপ করলে তোমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, তারপরে তোমাকে ক্ষমা করব কি করব না চিন্তা করে দেখব। আচ্ছা, এই যে দস্যু যিশুর সঙ্গে সেদিন মরতে চলেছেন, সে কি তার পাপের জন্য প্রায়শ্চিত্ত করেছিল? তার প্রয়োজন ছিল কি? না। কিন্তু প্রভু তাকে আশ্বাস বাণী দিচ্ছেন কি, আজই তুমি আমার সঙ্গে স্বর্গে যাবে। আজ খ্রিস্ট বিশ্বাসী হয়েও আমরা যখন আমাদের অপরাধীকে ক্ষমা করবার আগে একবার চিন্তা করে দেখি, মনে মনে বলি কতখানি পরিবর্তিত হয়েছে, ও পাপের জন্য সত্যিই অনুতপ্ত কিনা ইত্যাদি ইত্যাদি অনেক শর্তকে তৈরি করি, তখন যেন প্রভু যীশু খ্রিস্ট সেই দস্যুর প্রতি তথা আজ আমাদের প্রতি যে অনুগ্রহ প্রদর্শন করেছেন বিনা শর্তে, ঈশ্বর যে তার অনুগ্রহে যীশু খ্রিস্টের প্রায়শ্চিত্ত কার্যের মাধ্যমে আমাদের কিছুর দ্বারা নয়, শুধু তার অনুগ্রহে ক্ষমা করেছেন, সেই মহত্বকে যেন উপলব্ধি করি। লুকের সুসমাচারে আমরা দেখতে পাই, যীশু যে নির্দোষ ছিলেন তা বিভিন্ন ব্যক্তি তাদের মুখ দিয়ে স্বীকার করেছেন। আমরা সেই কি বলে রোমিও শতপথীকে দেখতে পাই, সেও বলতে বাধ্য হচ্ছে সত্যি ইনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। তারপর যিশু যিনি বিচার করেছেন এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন, পিলাতো পর্যন্ত বাধ্য হয়েছিলেন যিশুর নির্দোষতার কথা স্বীকার করতে। আমরা দেখি তো এই লুকেরই, আমরা 23 অধ্যায়ে দেখছি তো 3টে পদ দেখি যে পিলাত 3 বার যিশুর নির্দোষতার কথা সকলের সামনে স্বীকার করেছেন। 23 অধ্যায় প্রথমে দেখি 4 পদ, সেখানে বলছেন তখন পিলাত প্রধান যাজকগণকে ও সমবেত লোকদিগকে কহিলেন, আমি এই ব্যক্তির কোনো দোষী পাইতেছি না। আর একটু এগিয়ে যাই, 14 পদ দেখি, পিলাত প্রধান যাজকগণ, অধ্যক্ষগণ ও প্রজাদিগকে কাছে ডেকে বললেন, তোমরা এ ব্যক্তিকে আমার নিকটে এই বলে এনেছো যে এ লোককে বিপথে নিয়ে যায়। আর দেখো, আমি তোমাদের সাক্ষাতে বিচার করলেও তোমরা ইহার উপরে যে সকল দোষ আরোপ করছো তার মধ্যে এই ব্যক্তির কোনো দোষী পেলাম না। আবার দেখি 22 পদ, পরে তৃতীয়বার পিলাত তাহাদিগকে কহিলেন, কেন? এ কি অপরাধ করেছে? আমি এর প্রাণদণ্ডের যোগ্য কোনো দোষী পাইনি, অতএব আমি শাস্তি দিয়ে একে ছেড়ে দেব। অর্থাৎ সেই সময় জিহুদার উপরে রোমীয় শাসনকর্তা হিসেবে যে পিলাত ছিল, শেষ পর্যন্ত যার দ্বারাই তিনি দোষী সাব্যস্ত হয়ে ক্রুশারোপিত হয়েছিলেন, ঠিক কথা, কিন্তু তার মৃত্যুর পূর্বে তার মুখ থেকেও 1 বার নয় 3 বার তিনি যে নির্দোষ তার স্বীকারোক্তিকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তা যাই হোক, পিলাতের মুখ থেকে তার স্বীকারোক্তি শুনছি বা রোমীয় শতাধিপতির মুখ থেকে স্বীকারোক্তি শুনছি, তা ভাবা যায় ঠিক আছে, তারা করতেও পারে। কিন্তু যেটা আমাদের কাছে সব থেকে চিন্তার বিষয়, অভাবনীয়, অবিশ্বাস্য, তা হলো সেদিন যিশুর নির্দোষতার পক্ষে তার সঙ্গে যে 2 জন দস্যু মরছে, তাদের মধ্যে একজনের মুখ থেকে সেই সত্য বেরিয়েছিল যে যিশু নির্দোষ, তিনি কোনো অপকার্য করেননি, তিনি কোনো অন্যায় করেননি, যার জন্য তাকে এই ক্রুশে মৃত্যু ভোগ করতে হচ্ছে। মথি এবং মার্কের সুসমাচার অনুসারে যদিও 2 জন দস্যুই যিশুর বিরুদ্ধে ঠাট্টা বিদ্রুপ বা তিরস্কার করেছিল, কিন্তু মথির সুসমাচার যেখানে আমরা পড়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি 2 জনের মধ্যে একজন দস্যু যিশুকে তিরস্কার করে বলেছে, তুমি নাকি খ্রিস্ট, নিজেকে ও আমাদের রক্ষা করো। এখন এই কথা ছিল সত্যি ব্যঙ্গ, বিদ্রুপ এবং শ্লেষে পূর্ণ, এবং সে যিশু ক্ষমতাকে অস্বীকার করেছে, তাকে বিদ্রুপ করেছে। কিন্তু এটা কি কোনো অস্বাভাবিক বিষয়? না। সেই সময় যখন সব থেকে নিষ্ঠুরতম মৃত্যুদানের পদ্ধতি ছিল এই ক্রুশীয় মৃত্যু, সেই ক্রুশের উপর ঝুলিয়ে রেখে পিষে পিষে আস্তে আস্তে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হতো,
যখন সে শ্বাসরুদ্ধ হয়ে শেষ পর্যন্ত মারা যেত, এই ক্রুশের উপর অনেকে 3 দিন পর্যন্ত বেঁচে থাকতো, কিন্তু ওই কষ্ট ভোগ করতে করতে এক অমানসিক যন্ত্রণা। এমন তো পরিস্থিতিতে যারা ক্রুশের উপর মরতো, সেই মৃত্যুর মুহূর্তে তারা কি করত? 99% মানুষ যে কাজটা করতো তারা কি? অন্যদেরকে দোষ দিত, অন্যদেরকে গালাগালি দিত, অন্যদের দুর্দশা কামনা করত। আজ তুই আমার প্রতি করেছিস, তোর ইত্যাদি 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 ঘটবে। তাই এই দস্যু দুজনের মধ্যে একজন যখন যিশুকে তিরস্কার করছে, তুমি নাকি খ্রিস্ট, তাহলে নিজে বাঁচো, আমাদেরকেও বাঁচাও, এই কথার মধ্যে যদিও বিদ্রুপ ছিল ঠিক কথা, কিন্তু জানেন এই কথা ছিল অক্ষরে অক্ষরে সত্য। কেন? কারণ সেদিন যিশু নিজেকে রক্ষা করতে পারেননি। তুমি নিজেকে রক্ষা করো বলেছিল, যদিও যিশু নিজেকে রক্ষা করেননি বা নিজেকে রক্ষা করতে পারেননি, কারণ তিনি তার সন্তানদের রক্ষা করতে নিজেকে উৎসর্গ করবার এই পথকে বেছে নিয়েছিলেন। তিনি রক্ষা করবার জন্য ক্রুশে চড়েননি, নিজেকে রক্ষা করবার জন্য নয়, আমাদেরকে রক্ষা করবার জন্য ক্রুশে চড়েছে। যাই হোক, এক দস্যু যখন তাকে এইভাবে বিদ্রুপ করেছে, নিজেকে বাঁচাও, আমাদেরকেও বাঁচাও, তখন কিন্তু যিশুকে তার সেই বিদ্রুপের উত্তর দিতে হয়নি। তার সেই বিদ্রুপের উত্তর দেওয়ার জন্য যিশু মুখ খোলেননি, কিন্তু যিশুর পরিবর্তে 2 দস্যুর মধ্যে অন্য দস্যু যিশুর পক্ষে মুখ খুলেছিল। সে যিশুর পক্ষে ঘোষণা করে বলছে, যিশু কোনো অপকার্য, কোনো অন্যায় করেননি, যার জন্য তাকে তাদের সঙ্গে সেই একই শাস্তি ভোগ করতে হচ্ছে। পাশাপাশি আমরা আরো দেখতে পাচ্ছি সে নিজের পাপের জন্য অনুতপ্ত হয়েছে। কি বলছে? আমরা তো ন্যায়সঙ্গত শাস্তি পাচ্ছি, কারণ আমরা যা যা করেছি তারই সমুচিত ফল পাচ্ছি। একটু আগে আমরা কি বলেছি? যারা ক্রুশের উপর মরতো তাদের 99% কি বলতো? আমি দোষী নই, আমাকে জোর করে মিথ্যা করে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাই আমাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে। কিন্তু এই দস্যু অনুতপ্ত, তার পাপের জন্য সে পাপ স্বীকার করছে। এই পৃথিবীর মাটিতে আমাদের দেশে প্রত্যেকটি মানুষ আমরা যখন নিজেদের পাপকে, অপরাধকে ঢাকা দেওয়ার চেষ্টা করি, বিভিন্ন অজুহাতের কথা বলে থাকি, তখন এই দস্যু কিন্তু তার পাপের জন্য অনুতপ্ত, তার পাপের জন্য পাপ স্বীকার করে বলছে, ন্যায় সঙ্গত শাস্তি পাচ্ছি, এর মধ্যে কিছু অন্যায় নেই। অন্যায় যেটা আছে, যিশুর প্রতি যেটা করা হচ্ছে সেটা অন্যায়, আমরা তো সমুচিত ফল পাচ্ছি। কেবল তাই নয়, এই দস্যু যিশুর মধ্যে একজন রাজাকে দেখতে পেয়েছে, যে রাজা একদিন আবার ফিরে আসতে চলেছেন। ভাবতে পারেন, যে কিনা যিশু, তার সঙ্গে যে যিশু একইভাবে মরছে, নিজেকে রক্ষা করতে পারছে না, সেই মৃত্যু পথযাত্রী, মৃত্যুমুখী যিশুর মধ্যে সে এমন রাজাকে দেখতে পাচ্ছে, যিনি কিনা আগামী দিনে আসতে চলেছেন পুনরায়। সেই সময় প্রায় প্রত্যেকটি ইহুদির মধ্যেই মসিহের আগমনের জন্য আকাঙ্ক্ষা ছিল, সেই অপেক্ষায় তারা ছিল, এবং তারা যিশুর মধ্যে সেই মসিহের কিছু ইঙ্গিত দেখতে পেয়েছিল, হয়তো যিশুই হবেন মসিহ। আর তাই তারা ভেবেছিল এই মসিহ যিশু তাদেরকে রোমীয় পরাধীনতা থেকে স্বাধীন করবে। কিন্তু যিশু যখন তাদেরকে রোমীয় পরাধীনতা থেকে উদ্ধার করবার বিন্দু মাত্র প্রচেষ্টা করেননি বা দেখাননি আগ্রহ, তখনই তারা তার বিরুদ্ধে গিয়েছিল। গত রবিবার, খেজুর পাতা রবিবারে আমরা দেখেছি, তারা নিজেদের পোশাক গাছের ডাল পথে বিছিয়ে দিয়ে খেজুর পাতা উড়িয়ে তাকে রাজ সম্বর্ধনা দিয়েছিল। কিন্তু তারাই আগের দিন, অর্থাৎ আজ তো শুক্রবার, এই শুক্রবার দিন সকালে পিলাতের সামনে
ওকে ক্রুশে দাও বলে চিৎকার করেছিল। কিন্তু তাদেরই নাই একজন ইহুদি, তথাকথিত দুষ্কৃতী, দস্যু, যদিও তারই মতো যিশুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে দেখছে, তবুও সেই যিশুর মধ্যে আগামী রাজনকে সে দেখতে পেয়েছে। এটা কিভাবে সম্ভব? কি করে সে তার পাপের জন্য অনুতপ্ত হলো? কি করে সে যিশুকে সেই পরিত্রাতা মুক্তিদাতা প্রভু বলে উপলব্ধি করতে পারছে, যে যিশু কিনা ক্রুশে মরছে তার সঙ্গে? এর একটাই উত্তর, ঈশ্বর তার বিশ্বাসের চোখ খুলে দিয়েছিলেন। ঈশ্বর তার আত্মা দ্বারা তার হৃদয়ে কাজ করেছিলেন। তাই সে যিশুকে অনুরোধ করছে, যিশু, আপনি যখন নিজের রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। এই সত্য কি আমার আপনার জীবনে একইভাবে প্রযোজ্য নয়? সত্য নয়? যিশুর সুসমাচার যখন আমরা প্রথমে শুনেছিলাম, আমার সঙ্গে হয়তো অনেকেই শুনেছিল, কিন্তু তারা বলেছিল কি, হ্যাঁ 2000 বছর আগে কে মরেছেন নাকি, সে বিশ্বাস করলে পাপের ক্ষমা পাওয়া যায়, যত সব। এটা হয় নাকি? কিন্তু আমি আপনি বিশ্বাস করেছি। কেন? তাদের থেকে আমরা বেশি ধার্মিক ছিলাম বলে কি? সৎ ছিলাম বলে কি? না, আমরা প্রত্যেকেই পাপী। ক্রুশের নিচের সমতল মাটি হচ্ছে সমতল, প্রত্যেকেই পাপী, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, পাপী অপরাধে মৃত আমরা। কিন্তু ঈশ্বর সেদিন তার আত্মা দ্বারা আমাদের হৃদয়ে কথা বলেছিলেন বলে, হৃদয় খুলে দিয়েছিলেন বলে আমরা বিশ্বাস করেছিলাম। এদিনও সেই দস্যুর হৃদয় তিনি খুলে দিয়েছেন। তাই সে দেখতে পেয়েছে এই যিশু তার সঙ্গে যদিও মরছেন, তিনিই হলেন সেই প্রভু, পরিত্রাতা, মুক্তিদাতা, সেই রাজা যিনি পুনরায় আসতে চলেছেন। তাই যিশুর কাছে তার অনুরোধ, যিশু প্রভু, আপনি যখন নিজের রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। কিন্তু যিশু তাকে কি আশ্বাস দিচ্ছেন? আমি যখন আসবো সেই দিন পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে না, আজই আমার সঙ্গে তুমি পরম দেশে উপস্থিত হবে। মানে পরম দেশের মাধ্যমে সেই আশীর্বাদ পূর্ণ স্থানকে তথা ঈশ্বরের সান্নিধ্যকে তথা স্বর্গকেই নির্দেশ করা হয়েছে। ফিলিপিও 1 অধ্যায় 19 থেকে 26 পদ যদি আমরা পাঠ করি, দেখতে পাই পৌল তখন রোমের কারাগারে বন্দী হয়ে আছেন। আর পৌল যখন সেই ফিলিপিও পত্র লিখছেন, তখন যথেষ্ট সম্ভাবনা আছে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যেতে পারে। কিন্তু এমতো পরিস্থিতিতে পৌল তার পাঠকদেরকে বলছেন, আমি একদমই ভীত নই। কেন? আমি নিশ্চিতভাবে জানি, আমাকে যদি তারা হত্যাও করে, মৃত্যুদণ্ডে দণ্ডিত করে, আমি যদি মরিও, আমি তোমাদের ত্যাগ করে কার কাছে যাব? খ্রিস্টের কাছে যাব। বিশ্বাসীর জীবনে মৃত্যুর অর্থ কি? পৃথিবীর মাটিতে যারা আছে তাদেরকে আমরা ত্যাগ করছি যদিও, কিন্তু কার কাছে যাচ্ছি? খ্রিস্টের কাছে। বিশ্বাসীর জীবনে মৃত্যু হচ্ছে কি? ঠিকানার পরিবর্তন। তাই ঠিক একইভাবে তিনি যেমন নিশ্চিত ছিলেন তার মৃত্যুর পর খ্রিস্টের সঙ্গে মিলিত হবে, সেই দস্যুকেও যিশু একই কথা বলছেন। সে তার মৃত্যুর পর যিশুর আশীর্বাদ ধন্য সেই সান্নিধ্য সে পেতে চলেছে। আর এই সত্য একইভাবে আমাদের প্রত্যেকের প্রতিও প্রযোজ্য। আমরাও জানি, খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, তাকে বিশ্বাস করে পাপ থেকে পরিত্রাণ পেয়ে থাকি, অনন্ত জীবনের অধিকারী যদি হয়ে থাকি, আজও যদি আমার মৃত্যু হয়, আমাদের মৃত্যু হয়, আমি সেই মুহূর্তে কার কাছে যাব? খ্রিস্টের কাছে যাব। ঈশ্বরের সান্নিধ্যে সেই আশীর্বাদ পূর্ণ অভিজ্ঞতা ভোগ করব। এবং সেই আশীর্বাদ কোন দিন পূর্ণতা লাভ করবে? যিশুর দ্বিতীয় আগমন ও শেষ বিচারের মাধ্যমে। সেই দস্যুর প্রতি যিশুর এই আশ্বাসবাণী আজ খ্রিস্ট বিশ্বাসী আমাদের প্রত্যেকের প্রতি একই আশ্বাসবাণী। তা বিশ্বাস করে আমরা যেন নিশ্চয়তায়, পরিত্রাণের নিশ্চয়তায় আমাদের জীবন যাপন করি। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, প্রথম দুটি বাণীর মাধ্যমে তুমি আমাদের কাছে তুলে ধরলে, ও প্রভু, অজ্ঞানতা বশত তারা যে পাপ তোমার বিরুদ্ধে করেছিল,
সেই হত্যাকারীদের উদ্দেশ্যেও তুমি পিতার কাছে প্রার্থনা করেছিলে তাদের ক্ষমার জন্য। পিতা তার উত্তর দিয়েছেন, তার প্রমাণ আমরা নিজেরা। ও প্রভু, দয়া করো, তোমার অনুকরণে আমরাও যেন আমাদের শত্রুদেরকেও পর্যন্ত ভালোবাসতে তাদের জন্য প্রার্থনা করতে পারি। একই সঙ্গে প্রভু তোমার ধন্যবাদ করি, সেদিন সেই দস্যুর মুখ থেকে তোমার সেই নির্দোষতার কথা বের হয়েছিল, কারণ প্রভু তুমি তোমার আত্মা দ্বারা তার হৃদয়ে কাজ করেছিলে। তার মতো তুমিও যদিও মৃত্যু পথে যাত্রী ছিলে, তবু তোমার মধ্যে সেই আগামী পরিত্রাতাকে, রাজনকে সে দেখতে পেয়েছিল, কারণ তুমি তাকে সেই বিশ্বাস দিয়েছিলে। সেই বিশ্বাস তুমি আমাদেরকেও দিয়েছো, আর সেই বিশ্বাসী আমরাও তার প্রতি তুমি যে আশ্বাসবাণী দিয়েছিলে আমরাও পেয়েছি। সেই নিশ্চয়তা যে আজ বা যেদিন আমাকে এই পৃথিবী ছাড়তে হবে, মৃত্যু আসবে, কিন্তু সেই দিন সেই মুহূর্তে আমরা তোমার কাছে পিতার সান্নিধ্যে, খ্রিস্টের সান্নিধ্যে চিরকাল বসবাস করব। দয়া করো সেই সত্য জেনে যেন তোমার গৌরবার্থে আমরা পৃথিবীর মাটিতে জীবন যাপন করি, সাহসের সঙ্গে তোমার পক্ষে সাক্ষ্যদানের দ্বারা। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা গান করি সবাই মিলে একসঙ্গে। শোনো হে যাত্রী, বাংলা 75 সংখ্যার গান, পেজ নাম্বার 444।